I'm sorry, I have to say this today. যে বাচ্চাদের আপনারা মসজিদে আনবেন না যদি না তারা ম্যাচিউর না হয়। এটা নিয়ে আমি আমার ফেসবুকে বেশ কয়েকবার পোস্টস দিয়ে যারা নতুন পিতামাতা, যারা এখন মানে সদ্য মানে ধরেন যাদের টডলার আছে, তারা আমার উপরে, বা যাদের অনেকটা মাতৃস্নেহ আছে বা পিতৃস্নেহ আছে, হয়তো বাচ্চা নেই, অনেকে আমার উপর হামলে পড়ছে। হ্যাঁ, এই বাচ্চাদের না নিয়ে আসলে কীভাবে শিখবে, কীভাবে করবে? তাদের শেখার বয়স আছে, রাইট? তাদের শেখার বয়স আসে, যখন বয়স হবে তখন তাদেরকে মসজিদে নিয়ে যাবেন। তাদের শেখার জন্য আওয়ার্স আছে, সানডে স্কুল হয়, এই হয় সেই হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, তখন আপনি তাদেরকে নিয়ে আসেন। রেগুলার নামাজ পড়ার সময় অথবা বিশেষ করে তারাবি নামাজের সময় তাদেরকে নিয়ে এসে একটা মানে হ্যাসেল ক্রিয়েট করে সাধারণ মুসল্লিদের কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। এই অধিকার তো আপনাদেরকে কাউকে দেয় নাই। কেন আজকে বলতেছি, রেগুলারলি বাচ্চারা মসজিদে এসে প্রচুর হইহল্লা করে। ইটস ওকে যে নামাজ টাইম ব্যতীত অন্য সময় হইহল্লা করলে খুব একটা ক্ষতি নাই। ক্ষতি আছে, কারণ ধরেন আমি মসজিদে গেলাম, কোরআন হাদিস পড়বো, ইত্যাদি করবো, ইবাদত বন্দি করবো, সেটা কিন্তু করা যাচ্ছে না। এই এদের জ্বালা, এদের উৎপাতে, রাইট? এরা কিন্তু, এদের কোনো ডিসিপ্লিন করা হয় না, কোনো বাপ মা এদেরকে কেউ কিছু বলে না। এরা জাস্ট এদের মতো করে পুরো মসজিদ থেকে মাথায় রাখে। এটা তো এক গেল। দুই, তারা নামাজের মধ্যে আরেক তাণ্ডব করে, হল্লা করে, হই হল্লা করে। এবং কোনো প্যারেন্টস, মোস্ট অফ দ্য টাইমস প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে একদম ফ্রি রেইন দিয়ে দেয়, রাইট? অ্যান্ড দে ডোন্ট লার্ন। মানে এই বাচ্চাদের কোনো ধরনের ডিসিপ্লিন নেই। বিশেষ করে আমি আমেরিকায় যেটা দেখতেছি। হ্যাঁ, আজকে যে একটা বাচ্চা কী করলো, নামাজ পড়তে আসলাম, একটা বাচ্চা একদম আমার সামনে দাঁড়িয়ে একেবারে প্রস্রাব করে দিচ্ছে কার্পেটের উপরে, একদম মানে ভোরে প্রস্রাব করে দিচ্ছে, 2 মিনিট ধরে প্রস্রাবই করতেছে। তো আমি নামাজ কি পড়বো? আমার আসলে উজু থাকে কি না সেই চিন্তায় আমি হয়ে গেলাম, রাইট? এই বাচ্চার গার্জিয়ানকে কে তাকে নিয়ে আসলো, অ্যান্ড দেন নামাজ শেষে তাকে কেউ ধরেও নিয়ে গেল না, তাকে তার বোঝা যাচ্ছে তার গার্জিয়ান তাকে ছেড়ে দিছে, অ্যান্ড তার কোনো গার্জিয়ান নাই এইখানে। অ্যান্ড ওই বাচ্চা এখানে প্রস্রাব করে সব জায়গায় মাথায় ফেলছে, সব জায়গায় নোংরা করে ফেলছে। সো একটা বাচ্চা যে ঠিক মতো বাথরুম করতে জানে না, যার সেরকম ট্রেনিং নাই, যার সেরকম ম্যাচুরিটি নাই, তাকে কেন মসজিদে নিয়ে আসতে হবে? তার শেখার কি আছে? তাই সে কি শিখবে মসজিদে এসে? কীভাবে প্রস্রাব করতে হয় এটা শিখবে সে? দিস ইজ নট দেয়ার প্লেস। আপনি একটা বাচ্চাকে নিয়ে তো ফুটবল মাঠে নিয়ে যান না বড়দের সাথে ফুটবল খেলার জন্য। একটা বাচ্চাকে নিয়ে তো আপনি দুস্তি করতে যান না। একটা বাচ্চাকে তো বড়দের খাবার দেন না। তো এখানে আসতে হবে কেন? দিস ইজ নট দ্যাট প্লেস, নট রাইট নাও। যখন তাদের সময় হয়, প্লেস হয়, তখন আপনি তাদেরকে নিয়ে আসেন। বাচ্চাদেরকে মসজিদে আসা বন্ধ করেন, অ্যান্ড সাধারণ মুসল্লিদেরকে রেহাই দেন। কারণ আর যতই যুক্তি দেন যে বাচ্চারা শিখবে কিভাবে, বাচ্চাদের শেখার অনেক রকম প্রোগ্রাম আছে, অনেক রকম ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোতে আলসেমি করে বাচ্চাদের প্রোগ্রামে নিয়ে আসবেন না, বাচ্চাদেরকে তাদের খেলাধুলার সময় বা তাদের সানডে স্কুলে নিয়ে আসবেন না। কিন্তু জাস্ট যখন নামাজ পড়তে আসবেন তখন আপনি আপনার সাথে করে নিয়ে আসবেন। অ্যান্ড দেন আপনি মনে করবেন যে এই বাচ্চা এখন হয়ে যাবে, কি বলে, ইমাম বুখারি হয়ে যাবে, আপনার মসজিদে এসে হাফেজ হয়ে যাবে। ব্যাপারটা এমন না কিন্তু। হ্যাঁ, বাচ্চারা ছোট ছোট, তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। তারা ছোট, দোষটা দিচ্ছি তাদের প্যারেন্টসদেরকে, যারা আসলে দায়িত্ববান না হলে বাচ্চা নেবেন না। আর যদি বাচ্চা নেন তো মসজিদে নিয়ে আসবেন না, দায়িত্বশীল হোক।